আসসালামু আলাইকুম সবাইকে। প্রতারণার এই দেশে প্রতারণা থেকে বাঁচার জন্য আমি অনেক সময় বিভিন্ন সাজেশন দিয়ে থাকি বা অনেক ফ্রেন্ড সার্কেল আমাকে ফোন করে, তবে সবসময় সময় হয়ে ওঠে না দীর্ঘ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো এই ভিডিওর মাধ্যমে আমি প্রাথমিক একটা আলোচনা করব এবং আমি কন্টিনিউ বিভিন্ন পরামর্শগুলো দিয়ে যাব বিদেশের ক্ষেত্রে। দেখেন, বিদেশের ক্ষেত্রে অনেকেই অনেক ধরনের পোস্ট করে, অল্প টাকা বেশি টাকা টাকা জমা। তো যাই হোক, আমি কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিই আপনাদের। এবং প্রায় সময় আমার ছেলে অস্ট্রেলিয়া যাওয়ার কারণে আমাকে বিভিন্ন প্রশ্নগুলো করে থাকে। তো সেই প্রশ্নগুলো উত্তরগুলো দিব, আরও বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করবো 3-4 মিনিটের মধ্যে। তো বিষয়টা হচ্ছে প্রথম স্টুডেন্ট ভিসা আলোচনা করব। পর্যায়ক্রমে আপনারা আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, যাতে একদম সঠিক একটা পরামর্শ পেতে পারেন, সঠিক একটা গাইডলাইন পেতে পারেন, যাতে কোনো প্রতারণার শিকার না হন। তো আমাদের দেশ যেহেতু একটা গরিব দেশ, তো সেই ক্ষেত্রে অনেক নিয়মকানুন আমাদের দেশের জন্য, অন্য কান্ট্রির জন্য কিন্তু এত নিয়মকানুন নাই। তো নিয়মকানুনগুলো আমরা যদি সঠিকভাবে আগে থেকে প্রস্তুতি নিই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে অনেক সহজ হয়। তো আমাদের দেশে যে বিষয়গুলো প্রচলিত আছে, যে বিষয়গুলো সচরাচর আপনার পাওয়া যায়, ওরকম বিষয়গুলো আমি আজকে শর্টের ভিতরে নামগুলো বলবো। যেমন স্টুডেন্ট ভিসাটা মোটামুটিভাবে বাংলাদেশ লেভেল ওয়ানে আসার কারণে সহজে পাওয়া যায়। তারপর হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা, বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণের জন্য যে ভিসাগুলো, এগুলো হচ্ছে ট্যুরিস্ট ভিসা। আর হচ্ছে ভিজিট ভিসাটা আপনার যদি বিদেশে আত্মীয় স্বজন থাকে, তারা যদি একটা স্পন্সর করে বা অফার করে যে আমার অমুক সে আমাকে দেখতে বা এই দেশটা ঘুরতে আসতে চায়, তো এরকম একটা প্রসেসিং হচ্ছে ভিজিট ভিসা। তারপর হচ্ছে ওয়ার্ক ভিসা। আসলে ইউরোপ কান্ট্রিগুলোতে ওয়ার্ক ভিসা টোটালি বন্ধই। তারপরও টুকিটাকি হয়, একদম যে হয় না তা না। সেটা হচ্ছে আপনার অনেক বড় ডাক্তার, অনেক বড় ইঞ্জিনিয়ার, বিমানের পাইলট, এরকম মানে আপনার এই দেশেই তাদের বাতের অভাব নেই, তারপর তারা দেখা যায় যে বাইরের দেশে সেটেল হইতে চায়, তাদের জন্য আপনার এরকম কিছু ওয়ার্ক ভিসা প্রসেসিংয়ের মাধ্যমে। তারপর অনেক কষ্ট, তবে ওয়ার্ক ভিসা আপনার আমার দ্বারা সম্ভব না, এটা মনে রাখবেন। এটা যারা মানে ইউরোপ কান্ট্রিতে ওয়ার্ক ভিসা আপনি অ্যাপ্লিকেশন করাচ্ছে, এই দেশে দেখেন একটা বিমানের পাইলটে অনেক টাকা বেতন, একটা বড় ডাক্তারের মাসে অনেক টাকা ইনকাম করে, তারপর দেখা যায় একটা বড় ইঞ্জিনিয়ারের তারও অনেক টাকা ইনকাম। তার আসলে চাকরি করার জন্য বাইরের রাষ্ট্রতে যাওয়ার প্রয়োজন হয় না, তারপরে অনেকে যাইতে চায়, তাদের জন্য এটা একটু চালু আছে। আর হচ্ছে সাধারণ পাবলিকের জন্য আপনার ওয়ার্ক ভিসা চালু নেই, তবে অবৈধভাবে যেমন আপনার দেখা যায় যে অনেক সময় আগে ইটালি, কানাডা, অস্ট্রেলিয়া, তারা সমুদ্রে যাইত নৌপথে, বা কেউ গাড়ি হেল্পার বা বাস মানে লেবার, এরকম পর্যায়ে আপনার যাতায়াত করতো। তো ওই দেশে যাওয়ার পরে তারা একটা মাইগ্রেশন লয়ারের মাধ্যমে একটা মামলা রুজু করে, তারপর আস্তে আস্তে সে বৈধতা অর্জন করে, পিআর পায়। আর হচ্ছে আপনার আরও যে বিষয়গুলা, আরেকটা হচ্ছে কি বিজনেস ভিসা। এখন বিজনেস ভিসা করতে গেলে আপনার বিজনেস ভিসার মতো আপনার এবিলিটি থাকতে হবে। বিজনেস যে আপনি করেন, আপনি বিজনেস ভিসা চাইলেই তো আপনি পাবেন না। তো সেই ক্ষেত্রে বিজনেস ভিসার জন্য যে প্রসেসিংগুলো হয়তো এই দেশে, যেমন আপনার একটা বিজনেস করতে গেলে ট্রেড লাইসেন্স লাগে, তারপর আপনার টিন বিন লাগে, তারপর হচ্ছে আপনার চেম্বার অফ কমার্সের লাইসেন্স লাগে। হ্যাঁ, তো আপনি বিজনেস ভিসা চাইলেন আর ইউরোপ কান্ট্রি দিয়ে দিল, এরকম না। আপনি ওই দেশে বিজনেস করবেন, ইনপুট করবেন, ওরকম একটা আপনার এবিলিটি আছে কিনা, আপনার ব্যাংক ব্যালেন্স যেমন মনে করেন 5-10 লাখ। বিজনেস ভিসার ক্ষেত্রে ইউরোপ কান্ট্রিতে আপনার 5-10 লাখে হবে না। 5-10 লাখে মুদি দোকানে বিজনেস করতে লাগে, এটা ইউরোপ কান্ট্রির ইমিগ্রেশন অফিসাররা জানা। আর যে যাই বলুক, আপনার হচ্ছে 15,000, 20,000, 25,000, এগুলা জাস্ট হচ্ছে ইউরোপ কান্ট্রিতে আপনি যদি একটা ভিজিট ভিসা হোক বা ট্যুরিস্ট ভিসা হোক, এটা আবেদন করার একটা ফি। আর আপনার যেটা স্টুডেন্ট ভিসা, ওটার প্রক্রিয়া অন্যরকম, আবেদন করার একটা ফি। এরপর আপনার হোটেল বুকিং আছে, তারপর আপনার বিমান টিকিট আছে, আপ ডাউন, এদেশে ঘোরার খরচ আছে। হ্যাঁ, তারপর আপনার কয়েকটা দেশ ভ্রমণ করতে হয়। এগুলো করতে পারলে আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন। আর ভিজিট ভিসা আপনার যদি কেউ নিকটাত্মীয় বাইরের রাষ্ট্রতে থাকে, তারা আবেদন করতে পারে।
আর বিজনেস বিষয়ে যেটা বললাম যে আপনি বিজনেস করেন এবং বড় ধরনের বিজনেস করেন এবং ওই দেশ থেকে আপনি বিজনেস করবেন, বিভিন্ন প্রোডাক্ট এই দেশে আনবেন বা এই দেশ থেকে বিভিন্ন প্রোডাক্ট পাঠাবেন, এক্সপোর্ট ইম্পোর্টের যে লাইসেন্স, ওই লাইসেন্স থাকা লাগে, আরও অন্যান্য অনেক কাগজপত্র আছে। আমি যেহেতু শর্টকাট আলোচনা করলাম, পর্যায়ক্রমে আমি একটু যেহেতু এই বিষয়গুলো আমি মোটামুটিভাবে জানি এবং আমিও ভিজিট বিষয়ে যাব, সেক্ষেত্রে আমারও কাগজপত্রগুলো করা লাগতেছে এবং বিভিন্ন ক্ষেত্রে আমার ফেজ হইতে হইতেছে যে কী সমস্যাগুলো, এই সমস্যাগুলো আপনাদের সাথে শেয়ার করব, এই আর কি। তো সবাই ভালো থাকবেন এবং বিদেশ ভ্রমণ, ভিজিট, বিজনেস বলেন, স্টুডেন্ট বলেন, সবগুলো সাজেশনই আমি পর্যায়ক্রমে দিব। কী ডকুমেন্ট ব্যাপার আপনাদের প্রয়োজন হবে, সব সাজেশনই আমি এই পেজের মাধ্যমে আপনাদের উপস্থাপন করব। সবাই ফলো করবেন এবং শেয়ার করবেন, যাতে আপনারও নিকটাত্মীয় এই আমার সঠিক সাজেশনগুলো পায়।